নমস্কার। আজকে আমরা শিল্পের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি মানুষের অবিস্মরণীয় প্রতিভা এবং যে প্রতিভার ফল হিসাবে আমরা আজকের জ্ঞান বিজ্ঞান সব কিছু দাঁড়িয়ে আছে, যার উপরে সেটা কি জানেন? একটি মাত্র রেখা, আর কিছু নয়। রেখা মানুষের মৌলিক আবিষ্কার। মানুষ প্রকৃতির জগৎ থেকে সব কিছু নিয়েছে। প্রকৃতির বাইরে থেকে কিচ্ছু করা যায় না, আমরা করিও নি, করতে পারাও যায় না, পৃথিবী পারে না। কিন্তু রেখা মানুষের মৌলিক সৃষ্টি। মানুষ রেখা নিজে সৃষ্টি করেছে, প্রকৃতিতে রেখা নেই। এই যে বাচ্চাদের স্কুলে ছবি আঁকা শেখাবার সময় কালো স্কেচ পেন দিয়ে ছবিটাকে ঘিরে নিয়ে রং ভরে দেয়া না, এই বাচ্চাটা সর্বনাশ হয়ে গেল। জীবনে আর কোনোদিন সে ছবি আঁকা শিখবে না। নকল হয়তো খুব ভালো করতে পারবে, কিন্তু ছবি আঁকতে শিখবে না। আবার এই রেখা আমরা পরিপ্রেক্ষিতে দেখি, অর্থাৎ নীল আকাশের পরিপ্রেক্ষিতে যে সবুজ পাহাড়টা দেখি, সেই সবুজ পাহাড়টাকে বোঝাবার জন্য আমরা আলাদা করে রেখা দিয়ে সবুজ পাহাড়টাকে ঘিরে দিই, এবং রেখা দিয়ে ওই সবুজ পাহাড়টাকে ক্যানভাসের ওপরে বা কাগজের ওপরে ছকে নিই। এই রেখার ওপরে দাঁড়িয়ে আছে রেখা মানে জ্যামিতি, রেখা মানে ত্রিকোণমিতি, রেখা মানে ইঞ্জিনিয়ারিং, রেখা মানে বাড়িঘর তৈরি, রেখা মানে বর্ণমালা, যার বাইরে যাওয়া যায় না, যেটাকে বাদ দিয়ে একদিনও বাঁচা যাবে না। এই রেখা সর্বদিক দিয়ে আমাদের ঘিরে আছে, কিন্তু এই রেখা সম্বন্ধে আমরা খুব কম জানি, রেখা সম্বন্ধে আমরা খুব কম ভাবি। রেখা আমরা কিন্তু আবিষ্কার করেছি। এই রেখা রেখা মানুষের অসম্ভব শক্তিশালী একটি আবিষ্কার, এটা মনে রাখতে হবে। প্রকৃতিতে রেখা নেই, বিভাজন রেখা। বিভাজন রেখা হরাইজন্টাল বা দিগন্ত রেখা প্রকৃতিতে নেই। আমাদের চোখের দৃষ্টি ওর বাইরে যায় না। চোখের দৃষ্টি একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখে ওখানে একটা রেখার সৃষ্টি করেছে, যেটা দৃষ্টি বিভ্রম মাত্র। সেই দৃষ্টি বিভ্রমের ওপর থেকে আমরা রেখা এঁকেছি। পরবর্তীকালে সেই রেখার দৃষ্টি বিভ্রম থাকেনি, সেই রেখা অঙ্কের, জ্যামিতির, ত্রিকোণমিতির, ইঞ্জিনিয়ারিংয়ের, আর্কিটেকচারের, ভাস্কর্যের, স্থাপত্যের সমস্ত কিছুর মূলে রেখা। আমি তো বললাম বর্ণমালার মূলে রেখা। বর্ণমালা তৈরিই হতো না রেখা আবিষ্কার না হলে। এখন তাই এই রেখা আমাদের একটা অসাধারণ মানুষের আবিষ্কার। এখন দেখতেই হবে, আসুন আমরা একটু দেখি যে রেখা কত প্রকার হতে পারে। ছবিতে একটা বন্ধন, বস্তুর গড়ন, গতি, ওজন, দৃশ্য, স্পৃশ্য নানা গুণ কৌশলে বোঝানো যায়, কিন্তু রেখা দিয়ে গুণগুলির ব্যঞ্জনা সবচেয়ে বেশি ভালো হয়। যদিও আমরা রেখাটাকে সেভাবে রাখবো না, ছবি যখন পরিণতভাবে আঁকবো তখন আলো ছায়াতে রেখা আপনা থেকে তৈরি হয়ে যাবে। পারস্য এবং চীনে কলম দিয়ে, তুলি দিয়ে যে লেখার কায়দা, তাকে বলা হয় ক্যালিগ্রাফি। বাংলায় লেখাঙ্কন বলা যেতে পারে। আর এই লেখাঙ্কনের দুটো রেখা আছে, একটা ধাতব গুণসম্পন্ন স্কেলে টানা, আর একটা হচ্ছে মানে ললিত কলা, ললিত গুণসম্পন্ন, সেটাকেই ক্যালিগ্রাফি বা লেখাঙ্কন বলছি। লেখাঙ্কনের রেখার অনেক রকম ভেদাভেদ আছে। আমরা মোটামুটি এই যে রেখাগুলো দেখছি, এই রেখাগুলোর মধ্যে একটা আচার্য নন্দলাল বসু উনি একটা ভাগ করেছেন। সেই ভাগগুলো আমরা একটু দেখি। সরু ভিন্ন ভিন্ন বস্তুর ভিন্ন ভিন্ন ভাবভঙ্গি ও স্পৃশ্যগুণ, স্পৃশ্যগুণ মানে স্ট্রাকচারাল গুণ দেখাবার জন্য চীনা শিল্পীরা তুলির বহু প্রকার টান আবিষ্কার করেছিলেন। একটা জিনিস মনে রাখবেন, যে এই কমিউনিস্ট চীন নয়,
এর আগে যে চীনা সংস্কৃতি ছিল, অনেক দোষ ছিল, আমি সেসব দিকে যাচ্ছি না, কিন্তু চীনা ছবির মতো ছবি পৃথিবীতে আর আঁকা হয়নি, আঁকা হবেও না। চীনা ল্যান্ডস্কেপ বা চীনা জল রং কল্পনাতীত, কল্পনাতীত। সত্যিকারের যেটা অরিজিনাল সেটা যদি নাও দেখতে পারা যায়, তাহলে গুগল সার্চ করে বা ইন্টারনেটে ছবির প্রতিলিপি দেখলেও বোঝা যাবে যে তাঁরা ছবি কীভাবে এঁকে গেছেন। তাদের বউ যে টানগুলো আবিষ্কার করেছিলেন, সেই টান থেকে যে রেখা, তারের মতো রেখা, তারের ক্যারেক্টার, সরু মোটা নানা রকম, তাঁতের মতো রেখা। তাঁত এখনকার মানুষ খুব বেশি চেনে না, তো তাঁত ওই ধনুরির যেটা টং টং করে বাজায়, ওটা তাঁত। আগেকার দিনের ব্যাডমিন্টন টেনিস র্যাকেটে তাঁত দিয়ে বোনা হতো, এখন আর তাঁত পাওয়া যায় না, গায়ে সুতো ওঠা থাকে। সেই ব্যাপারটা নিয়ে তাহলে একটা তাঁতের এফেক্ট তৈরি হতো। ঘাসের পাতার মতো দেখতে, এই যে ঘাসেরা উঠে যায়, সেই ঘাসের পাতার মতো দেখতে। রেশমি সুতোর মতো দেখতে, মাকড়সার সুতোর মতো টান একটা ব্যাপার। মাকড়সা যেমন চলার সঙ্গে সঙ্গে সুতো ছেড়ে তুলির মুখ দিয়েও তেমনি রেখা বেরোবে। খুব শক্ত এগুলো করা, তুলি দিয়ে রেগুলার প্র্যাকটিস করতে হবে, তবে এই রেখা বেরোবে হাত দিয়ে। এখনকার আর্টিস্টরা তো করবেন কি না আমি জানি না, কারণ তারা তো কম্পিউটারের মজাটা পেয়ে গেছেন, কম্পিউটার তো সব এফেক্ট এনে দেবে। মেঘের মতো টান, মেঘের যেরকম ঘুরে ঘুরে যায়, সে মেঘের একটা অদ্ভুত সুন্দর টান। চীনের ছবিতে, মোগল চিত্রকলায়, রাজপুত চিত্রকলায়, 3টে চিত্রকলার নাম বললাম আমি, রাজস্থানী চিত্রকলা, প্রত্যেকের মেঘ আলাদা। এইগুলো দেখে চেনা যায় কোনটা কোন সময়ের, কোন ডাইনেস্টির সময়ের ছবি, কোন রাজত্বের সময়ের ছবি, আর কোনটা কোন ঘরানার ছবি, এগুলো দেখে বোঝা যায়। জলের লহরের মতো টান, জলের যে লহরটা চলে যায়, সেই যে সমুদ্রের যে ছবি আমরা দেখি জাপানি শিল্পীর আঁকা, মনে হয় সমুদ্র গায়ের ওপর এসে পড়ছে ওই রেখার গুণে। কেঁচোর মতো দেখতে রেখা, জং ধরা পেরেকের মতো, মাথাটা চওড়া সরু হয়ে গেছে। গিঁটওয়ালা দড়ির মতো রেখা, শুকনো কাঠের মতো দেখতে রেখা, কাঠে উই খাওয়া দাগের মতো রেখা, সাপের গতির মতো টান, মাথাওয়ালা গজালের মতো দেখতে, ছেঁড়া চটের মতো, ভাঙা সরপাতার মতো দেখতে, চুলের মতো দেখতে। কেবল সরু নয়, রেখার টানটা আগাগোড়া সমান চওড়া এবং কালির ঘনত্ব একই রকম হওয়া চাই। চীনে কালিতে আমরা ছবি আঁকতাম, চাইনিজ ইঙ্ক বলে যাকে দোকানে, চীনে কালিতে অসম্ভব সুন্দর ছবি আঁকা যায়। গগনেন্দ্রনাথ ঠাকুর চীনে কালিতে তুলি দিয়ে যে ছবি এঁকে গেছেন, অবিস্মরণীয় ছবি। সাদা কালো ছবি, সাদা কালো ছবি আঁকা সব থেকে শক্ত। রঙের একটা নিজস্ব আকর্ষণ করার ক্ষমতা আছে, সাদা কালোর আকর্ষণ করার ক্ষমতা নিশ্চয়ই আছে, কিন্তু রঙের মতো নয়। আর সাদা একটা এক্সট্রিমেন্ট, কালো আর একটা এক্সট্রিমেন্ট, এর মাঝখানে জুড়তে গেলে 1000টা মিডল টোন লাগে, সেইটা দেখে রেখা তৈরি করা হয়। সুতরাং রেখা আমাদের মানুষের মৌলিক সৃষ্টি, আর এই রেখা যত সুন্দর হবে, কাজ তত সুন্দর হবে। মা দুর্গার চোখ আঁকা, এই যে রেখা দিয়ে টানা, এই রেখা টানা চারটিখানি কথা না, এক টানে চোখ বার করে নিতে হয়। চোখ কেউ থেমে থেমে আঁকে না। এই রেখার কাজটা মৃৎশিল্পীরা শেখেন, ওরা আর্ট কলেজে তো পড়েননি, কিন্তু ওরা নিজেদের সাধনায় শিখেছেন এই জিনিসটা। চোখ সবাই আঁকতে পারে না, দেবী মূর্তির চোখ আঁকা সাধনালব্ধ ধন, সবার পক্ষে সম্ভব না। যার জন্য বলা হয় দেবী মূর্তির একটা সংস্কার আছে, যে দেবী মূর্তির চোখ ঠিকমতো না করতে পারলে মৃৎশিল্পীর বিপদ হতে পারে, এবারে মৃৎশিল্পীর পক্ষে এটা শুভ নয়। কারণ দেবী মূর্তির চোখ আঁকা যে ইয়ার্কির ব্যাপার নয়, একটা টুলের ওপর উঠে দাঁড়িয়ে কিছুতেই গোল সমান করতে পারছি না, এই গোল করছি তো ওদিকটা বড় হয়ে যাচ্ছে, পাশেরটা আবার ছোটো হয়ে যাচ্ছে, বাঁদরের রুটি ভাগ করা নয়। সুতরাং এই গোলটাকে আমাদের ঠিক মতো করে রাখতে হবে। আর এই সমস্ত বিষয়টাকে অসম্ভব মনোযোগ দিয়ে
রেখাঙ্কন, লেখাঙ্কন, রেখাঙ্কন, লেখাঙ্কন, এই দুটো জিনিস শিখতে হবে। শেষ করার আগে একবার মনে করিয়ে দিই, মনে রাখতে হবে রেখা প্রধানত দু প্রকার। একটা হচ্ছে ধাতব গুণ সম্পন্ন রেখা, আর একটা হচ্ছে ললিত রেখা।